সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ, বিডি স্টক চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমি 10টি স্টক নিয়ে ডিসকাশন করব আপনাদের সঙ্গে। তার আগে ডিসকাশন শুরু করার আগে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। আর একটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে যে আমার এই চ্যানেলে ডিসকাশনটা শুধুই মাত্র ডিসকাশন পারপাস, জাস্ট অ্যানালাইসিস করে ইনফরমেশন শেয়ার করা, কোনোভাবেই কোনো স্টকের বাই বা সেল নির্দেশ করে না। তো থ্যাংক ইউ। চলুন আমরা শুরু করি। আজকে প্রথম স্টকটা হচ্ছে ওয়ালটন হাইটেক নিয়ে। তো ওয়ালটন ক্লোজ করেছে 660.5, 660 টাকা 50 পয়সা, যার ফলে এখানে একটা ইম্পর্টেন্ট মেসেজ শেয়ার করা আছে। সেটা হচ্ছে ক্লোজ হওয়ার পর যে ক্যান্ডেলটা শো করেছে, ক্যান্ডেল প্যাটার্ন, এটাকে বলা হয় ইনভার্স হ্যামার। ইনভার্স হ্যামারটা যদি আপ ট্রেন্ডে গিয়ে যদি টপে গিয়ে শো করে তাহলে রিভার্সাল ট্রেন্ড শো করে। তো এই রিভার্সাল ট্রেন্ডটা শো করবার নিশ্চিত হওয়ার জন্য যদি আগামীকালকে তার ওপেনের নিচ থেকে যদি ওপেন করে, মানে বলতে যাচ্ছি যে ইনভার্স হ্যামারের যে ওপেনিংটা ছিল, অর্থাৎ এর 649 টাকা 80 পয়সার নিচে যদি আগামীকাল অর্থাৎ থার্ড ডে ক্যান্ডেল, আগামীকালের ক্যান্ডেলটা যদি ওপেন করে এবং এটা যদি রেড ক্যান্ডেল শো করে যদি ডাউন ট্রেন্ড শো করে, তাহলে কনফার্ম হবে যে আগামীকালকে হয়তো এটা ডাউন ট্রেন্ডে যেতে পারে, পরবর্তী ডাউন ট্রেন্ড মেনটেন করতে পারে। আর যদি 600-700 যে ব্যারিয়ারটা সামনে তার যে রেজিস্ট্যান্স আছে, এই 700-কে যদি সে বিট করতে পারে তাহলে আপ ট্রেন্ড হওয়ার চান্স অনেক বেশি। তার মানে হচ্ছে আগামীকালকে ইন্ডেক্সটার উপর অনেক কিছু নির্ভর করছে। যদি আগামীকালকে ইন্ডেক্সটা পজিটিভ হয় তাহলে কিন্তু 700 যে রেজিস্ট্যান্স, এটাকে ফেস করে সামনে দিকে যেতে হবে। আর যদি 700-কে ওভারটেক না করতে পারে, মানে ব্রেক না করতে পারে, তাহলে কিন্তু ডাউন ট্রেন্ড হওয়ার চান্স আছে। কারণ এখানে যদি রেড ক্যান্ডেল শো করে, কারণ এই ইন্ডেক্সটা হচ্ছে কিন্তু একটা ইনভার্ট হ্যামার। তো ওয়ালটনের এই হচ্ছে আগামীকালকের জন্য ফোরকাস্ট। আর পাশাপাশি আরেকটি স্টক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে বিডি ফাইন্যান্স। তো বিডি ফাইন্যান্স নিয়ে কথা বলার আগে, বিডি ফাইন্যান্স তার বর্তমান যে ট্রেন্ড আছে সেই ট্রেন্ড ভালো ট্রেন্ড, পজিটিভ ট্রেন্ডে আছে। এটা আজ যথেষ্ট ভালো একটা ক্যান্ডেল শো করেছে। তো আগামীকালকে যদি বিডি ফাইন্যান্স আপ ট্রেন্ডে যায় তাহলে তার প্রথম রেজিস্ট্যান্সটা শো করবে 19 টাকা 20 পয়সা। আর তারপরে যে পূর্বের যে হাইটা ছিল সেটা ছিল 19 টাকা 50 পয়সা। তো 19 টাকা 50 পয়সা যদি ওভারকাম করতে পারে, যদি এটাকে ব্রেকআউট করতে পারে, তাহলে সর্বশেষ তার বড় রেজিস্ট্যান্স হচ্ছে 21 টাকা 20 পয়সা। তো 21 টাকা 20 পয়সা পর্যন্ত যাওয়ার পরে কিন্তু তার সামনে শুধু একটা বাধা থাকবে, সেটা হচ্ছে 23 টাকা 50 পয়সা। এইভাবে আপ ট্রেন্ড হওয়ার চান্স থাকবে। তো সেক্ষেত্রে আগামীকালকের যে ক্যান্ডেলটা পজিটিভ হওয়ার চান্স সম্ভাবনায় বেশি, এবং তার প্রথম রেজিস্ট্যান্স হবে 19 টাকা, তারপর 19 টাকা 20 পয়সা, তারপর 19 টাকা 50 পয়সা, যেটা প্রিভিয়াসলি টাচ করে গিয়েছিল। তারপর কিন্তু ডাউন ট্রেন্ড চলে, অর্থাৎ 19 টাকা 50 পয়সা ব্রেকআউট করতে কিন্তু তার যে এনার্জিটা দরকার, তার যে ভলিউমটা দরকার, সেই ভলিউমটা কিন্তু সে এখনো সঞ্চার করতে পারে না। যদি সেই ভলিউম নিয়ে আগাতে পারে তাহলে 19 টাকা 50 ব্রেক করে কিন্তু সে 20, 21, 22, 23 পর্যন্ত চলে যেতে পারবে। তো বিডি ফাইন্যান্স নেই হচ্ছে ইনফরমেশন। আর হচ্ছে নেক্সট স্টকটা নিয়ে কথা বলবো। নেটের সমস্যা করছে, পরটা দেখি, এটাতে সমস্যা আসতেছে। তারপর হচ্ছে এনআরবিসি ব্যাংক নিয়ে আমরা ডিসকাশন করব। এনআরবিসি ব্যাংকের আরএসআইটা ভালো আছে 67, এমএসিডি চমৎকারভাবে আপ ট্রেন্ড, মানি ফ্লোটো আপ ট্রেন্ডে আছে। তো এখানে এনআরবিসি ব্যাংকের বর্তমানে যে ক্যান্ডেলটা প্যাটার্নটা শো করছে খুবই ভালো। তো এখানে আনইউজুয়াল ভলিউমও লক্ষ্য করা যায়, অনেক হাই ভলিউমে আগাচ্ছে। তো সামনে তার রেজিস্ট্যান্স হচ্ছে 11 টাকা 50 পয়সা। যদি এটা ব্রেক করতে পারে তাহলে কিন্তু 11 টাকা 70 পয়সা, যেটা প্রিভিয়াসলি রেজিস্ট্যান্সটা ওভারকাম না করতে পারে কিন্তু একটা কারেকশনে চলে আসছিল। কারেকশন থেকে এখন কিন্তু নতুনভাবে ভলিউম নিয়ে, হাই ভলিউম নিয়ে গতকালকে কিন্তু হাই ভলিউম এনশিওর করে কিন্তু পজিটিভ মুভমেন্টে আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে।
তো সব ঠিক আছে, যদি কালকে ভালো ভলিউম নিয়ে এগোতে পারে তাহলে কিন্তু 11.50 টাকা 11.70 আর সর্বশেষ তো তার রেজিস্ট্যান্স আছে এখানে 12.30 টাকা পর্যন্ত যাওয়ার একটা চান্স রয়ে গেছে। এনআরবিসি ব্যাংক। তো নেক্সট, তো এটা তো আসতেছে না। আচ্ছা, তারপর হচ্ছে কোহিনুর কেমিক্যাল নিয়ে কথা বলবো। তো কোহিনুর যে ক্যান্ডেলটা এখানে মানে গত 16, 17, সরি 11, 14 আর হচ্ছে 15 তারিখে যে ক্যান্ডেল তিনটা শো করেছে তাতে কিন্তু খুব ভালো একটা শেপে আছে এবং এখানে তো আপট্রেন্ডটা নিশ্চিত করেছে। এবং গতকালকে যে মৌরবাজু যে ক্যান্ডেলটা শো করেছে তাতে কিন্তু খুবই স্ট্রং বুলিশ ফর্মে সামনে এগাচ্ছে। যদি আগামীকালে ভালো ভলিউম এনশিওর করতে পারে তাহলে তার প্রথম রেজিস্ট্যান্সটা হবে 694 টাকা 10 পয়সা, মানে আশপাশ। অ্যাকচুয়ালি না হতে পারে 694 টাকা, তারপরে 704 টাকা, তারপর 724 টাকা, এইভাবে কিন্তু আপট্রেন্ডে যাওয়ার যথেষ্ট চান্স রয়েছে। এবং খুব ভালো একটা এই তিন ক্যান্ডেল চমৎকার ক্যান্ডেল প্যাটার্ন করে কিন্তু আপট্রেন্ডমুখী হচ্ছে। তো আশা করি আগামীকালকেও পজিটিভ থাকবে এবং এই রেজিস্ট্যান্সগুলো ব্রেকডাউন করে সামনে এগিয়ে যাবে। নেক্সট স্টকটা হচ্ছে লিব্রা ইনফিউশন। লিব্রা ইনফিউশনের খুব ভালো, তার যে প্যাটার্নটা শো করেছে এটাও ভালো। তবে যদি আগামীকালকে 798.6 এই রেজিস্ট্যান্সটাকে ভাঙতে পারে তাহলে কিন্তু আপ ট্রেন্ড যাওয়ার সম্ভাবনা, আর না হলে কিন্তু এখান থেকে সে আবার ডাউন ট্রেন্ডে আসতে পারে। তার কারণ তার আরএসআইটাও কিন্তু অলরেডি ওভারবোট সিগন্যাল দিচ্ছে এখানে 70+। তো সেই ক্ষেত্রে আমরা একটু সাবধানে বাই বা সেল করবো এই জায়গাটায়, একটু সেন্সিটিভ। যদি এটা ব্রেকআউট করতে পারে তাহলে কিন্তু সামনে ভালো চান্স আছে। 832, তারপর সর্বশেষ তার এখানে যাওয়ার সুযোগ হয়েছে 944 পর্যন্ত যাওয়ার একটা চান্স রয়ে গেছে। ব্রেকডাউন করে করে উপরে উঠতে পারে। তো কালকের চ্যালেঞ্জটা ইম্পর্টেন্ট, যদি কালকে 798 চ্যালেঞ্জটা ভাঙতে পারে তাহলে কিন্তু পজিটিভ, না হলে কিন্তু এখান থেকে আবার ঘুরে হয়তো ডাউন ফর্মে আসতে পারে। সে আমরা আশা করবো যে প্যাটার্নটা শো করেছে তাতে অবশ্যই তার বড় ভলিউম নিয়ে পজিটিভ হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। লিব্রা ইনফিউশন। আর সেনাকল্যাণ ইন্স্যুরেন্স খুবই ভালো অবস্থায় আছে এবং চমৎকার একটা প্যাটার্ন শো করেছে এবং রেফারেন্সটা খুব ভালো। এখানে বায়ারদের ফুল কন্ট্রোলে রয়েছে। আগামীকালকে যদি তার রেজিস্ট্যান্স 51 টাকা 50 পয়সা রেজিস্ট্যান্সটা ব্রেকআউট করতে পারে তাহলে কিন্তু সরাসরি 52 টাকা 30 পয়সা, তারপরে 53 টাকা 90 পয়সা পর্যন্ত তার যাওয়ার আপাতত সম্ভাবনা রয়েছে। তারপরে হয়তো আরো পরে বা একটু কারেকশন হয়ে আবার আপ ট্রেন্ডে যেতে পারে। তো খুবই চমৎকার একটা ফোর্স নিয়ে আগাচ্ছে সেনাকল্যাণ ইন্স্যুরেন্স। তো আশা করি আগামীকালকেও পজিটিভ থেকে আপ ট্রেন্ডটা ধরে রাখবে। নেক্সট হচ্ছে ডেল্টা ব্রেক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড। এটার একটু ন্যাপটা দেখি আমরা। ন্যাপ হচ্ছে 44.50 এবং বাজার মূল্য 34 টাকা 10 পয়সা। পিইটা 9 টাকা 80 পয়সা। খুবই ভালো একটা অবস্থানে আছে। তো এখানে আমরা একটু স্পেসিফিকলি কথা বলি এটা নিয়ে একটু, যে তার বর্তমান বাজার মূল্য হচ্ছে 34 টাকা 10 পয়সা, ন্যাপটা হচ্ছে 44 টাকা 50 পয়সা, টোটাল শেয়ার হচ্ছে 19,89,00,000 শেয়ার এবং তার ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রিটা ভালো 15%। পি রেশিওটা অত্যন্ত ভালো 9.8, ভালো। তার মোটামুটি একটা ভালো স্টকের যে কোয়ালিটিগুলো থাকা উচিত সবগুলো কিন্তু এই যে ডেল্টা ব্রেক হাউজিং ফাইন্যান্সে রয়েছে। তো আমরা এখন দেখব তার চার্টে। তো প্রিভিয়াস রেজিস্ট্যান্সটা ছিল 36 টাকায়, আর গতকাল মানে 16 তারিখে ক্লোজ করেছে হচ্ছে 34 টাকা 10 পয়সা এবং তার হাইয়েস্ট ছিল হচ্ছে 35.2। তো যে ক্যান্ডেলটা প্যাটার্নটা এখানে ক্রিয়েট করেছে তাতে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে তার বটম প্রিভিয়াস 15 তারিখের
যে বটম এবং হচ্ছে 16 তারিখের বটম কিন্তু সেম, যার ফলে ইন্ডিকেট করে যে আগামীকালকে যথেষ্ট পজিটিভ মুভমেন্ট নিয়ে আগানোর সম্ভাবনা আছে। এবং যদি ভালো ভলিউম পাচ্ছে, আগামীতেও পাচ্ছে, তাহলে তার প্রথম রেজিস্ট্যান্স যদি ভাঙতে পারে 36, যেটা আগে প্রিভিয়াসলি এটাকে ভাঙতে না পেরে কিন্তু আবার কারেকশন হয়ে নতুন ফর্মে কিন্তু আবার এগিয়ে যাচ্ছে স্পিড নিয়ে। তো যদি ভালো ভলিউম পায় তাহলে 36 টাকার যে ভেরিয়েন্ট এটাকে ভেঙে তাহলে 37.5 আর হচ্ছে আপার তো 40 পর্যন্ত আপাতত যাওয়ার চান্স আর উপরে তো আছে, কারণ র্যালি তো অনেক বড়। লাস্ট হচ্ছে 53.9, আর 53.9 হচ্ছে তার লাস্ট ভেরিয়েন্ট। এই ট্রেন্ডের সর্বশেষ জায়গা যেতে পারে। আর এখানে তার বড় বড় কিছু যেমন 40 টাকা আছে তার ব্যারিয়ার, তারপরে আছে তার এদিকে আছে আবার 43 ব্যারিয়ার, বেশ কিছু ব্যারিয়ার কিন্তু ফেস করে তারপর কিন্তু উপরে যেতে হবে। এখানে ব্যারিয়ার আছে, বেশ কিছু ব্যারিয়ার আছে। তো যদি ভলিউম থাকে তাহলে কিন্তু কোনো ব্যারিয়ারই কোনো সমস্যা হওয়ার কথা না। তো এখন পর্যন্ত পেজ ভালো আছে, ভলিউমও ভালো আছে, ক্যান্ডেলও ভালো প্যাটার্ন শো করছে, সে আশা করা যাচ্ছে আগামীকালকে এটা ভালো করবে, নিঃসন্দেহে একটা ভালো একটা শেয়ার। নেক্সট হচ্ছে আমাদের স্টক হচ্ছে ফার্মাইড। তো ফার্মাইড নিয়ে খুব ভালো ভলিউমে আগাচ্ছে ফার্মাইড, তো চমৎকার পজিটিভ ফর্মে আছে এবং চমৎকার ক্যান্ডেল শো করছে। যদি সেম ভলিউম নিয়ে সামনে ফরওয়ার্ড হতে পারে তাহলে তার প্রথম রেজিস্ট্যান্সটা ফেস করবে 733 টাকা 80 পয়সা, যা ইতিপূর্বে অর্থাৎ 21 মে থেকে এই 733 টাকা 80 পয়সা কিন্তু টাচ করে আবার কিন্তু ডাউন ফর্মে চলে আসে, এটা টাচ করতে পারে না। তো এখন হচ্ছে সেই সুযোগটা আসছে, যদি ভালো ভলিউম পায় তাহলে কিন্তু সেই প্রিভিয়াস যে তার যে রেজিস্ট্যান্স এটা ভেঙে কিন্তু উপরে যাওয়ার দারুণ সম্ভাবনা। এবং নেক্সট পরে রেজিস্ট্যান্স হচ্ছে 759 টাকা 50 পয়সা, মানে 760 টাকা আশপাশে হবে। তারপরে তো যদি এটাও ভাঙতে পারে, ভালো ভলিউম পায়, তাহলে তো চমৎকারভাবে সামনে আরও ফরওয়ার্ডের হয়ে টপ চার্টে চলে যেতে পারবে। একদম টপ চার্টের যেটা শো করতেছে সেটা হচ্ছে এখানে 819 টাকা শেয়ার, 819-20 এর মধ্যে থাকবে। তো টোটাল হচ্ছে ভলিউমের উপর নির্ভর করে, যত বেশি ভলিউম থাকবে, যত বেশি বিনিয়োগকারী ইনভেস্ট করবে, তত ফরওয়ার্ড হয়ে যাবে। তো বর্তমান যে প্যাটার্ন, এই প্যাটার্নে কিন্তু অনেক দূর যাওয়ার সুযোগ আছে যদি ভালো ভলিউম পায়। তো আগামীকালকেও আশা করি যে এটা পজিটিভ মুভমেন্টে আগাবে। আরএসআইটিও ভালো 63.67, এমএসসিডিও ডাইভার্সিং আপওয়ার্ড। তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে ফার্মাইড আগামীকালকে পজিটিভ মুভমেন্টে থেকে বাজার ক্লোজ করতে পারে। আমাদের পরবর্তী স্টকটা হচ্ছে প্রাণ, এমসিএল প্রাণ। তো প্রাণের যে ভলিউম আনইউজুয়াল ভলিউম মনে হচ্ছে, অনেক বড় বড় ভলিউম এগুলা আসলে নর্মালি এটা হয় না। তো প্রাণ তো অনেক বড় কোম্পানি এবং বড় ধরনের। আচ্ছা, প্রাণের একটু ইয়াটা দেখে নিই আমরা, একটু প্রাণের একটা আমরা একটু ফান্ডামেন্টাল একটু দেখে নিই। প্রাণের ন্যাব হচ্ছে এখানে 90 টাকা 37 পয়সা। এখন তার মার্কেট প্রাইস হচ্ছে প্রাণের 250 টাকা 60 পয়সা। আর হচ্ছে তার পি রেশিওটা 37 ঠিক আছে, গুড। তারপরে তার জুন এন্ড 32% ক্যাশ দিচ্ছে। টোটাল শেয়ার অত্যন্ত কম, মাত্র 80 লাখ শেয়ার, ভালো, গুড, এটা ভালো শেয়ার। আর ইনস্টিটিউট হোল্ডিংটা এখানে হচ্ছে 0.53, ইনস্টিটিউট হোল্ডিংটা হচ্ছে এখানে 0.53% বেড়ে 25.67% এবং মোট শেয়ার হচ্ছে 21 লাখ শেয়ার। তো একটা ভালো শেয়ারের যে ক্যাটাগরিতে যেগুলো ভালো হওয়ার দরকার সেটা কিন্তু এখানে রয়েছে। তো আমরা চলে যাই চার্টে চমৎকার তার যে প্যাটার্ন, ওপেন করে হাই নিয়ে উপরে, তারপর হালকা প্রেসার ছিল সেলসের, কিন্তু সেটা কিন্তু খুব একটা বেশি নিচে নামতে পারে না। বায়াররা কিন্তু আবার অ্যাক্টিভ হয়ে কিন্তু ভালো একটা জায়গায় কিন্তু ক্লোজ করেছে, সেক্ষেত্রে বায়ারদের কন্ট্রোলে রয়েছে। তো সেক্ষেত্রে বলা যাচ্ছে যে
আগামীকালকে শেয়ারটা যদি এই 256 টাকা 30 পয়সা ব্যারিয়ারটা ভাঙতে পারে, ইতিপূর্বে কিন্তু একবার, দুইবার, তিনবার ট্রাই করেছিল, কিন্তু 9 এপ্রিল 24, তারপরে 21 এপ্রিল, তারপরে হচ্ছে 6 মে, তিনবার ট্রাই করে কিন্তু এই জায়গাটাতে কিন্তু এই তিনবারে কিন্তু ট্রাই করেছিল, কিন্তু তিনবারে কিন্তু টোটালি ফেল হয়ে কিন্তু আবার ডাউন ফর্মে চলে আসছে। সেই জন্য এই ফোর্থ বারে এসে কিন্তু এই বারটাতে কিন্তু টাচ করে ফেলছে, যেখানে আগে এখান থেকে আপনার 10 ডিসেম্বর 2023 থেকে কিন্তু সে ডাউন ফর্মে আছে। এইখানে টাচ করে 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 কিন্তু এক ডাউন ফর্মে চলে আসছে। এখন নতুন ভাবে আবার এনার্জি মানে জাস্ট ভলিউম, হেভি ভলিউম নিয়ে কিন্তু আগাচ্ছে। যদি ওই ভলিউমগুলো আনইউজুয়াল ভলিউম, অনেক হেভি ভলিউম, যদি এটা কালকে ব্রেকডাউন করতে পারে তাহলে কিন্তু তার পরবর্তী রেজিস্ট্যান্স দাঁড়াচ্ছে 263 টাকা 30 পয়সা, তারপর হচ্ছে 265 টাকা। এরপরে তো সামনে অনেক বেরিয়ে আছে, ওইটা তো কোনো সমস্যা না, যদি ভলিউমটা ভালো পায় তাহলে কিন্তু এগিয়ে যাবে। যেহেতু অনেক দিন ধরে এই এক কবে থেকে ধরবো এটাকে আমি, তাহলে 12 নভেম্বর 2023 সন থেকে যখন এই লেভেলে আসে 256 টাকায় আসে, তখন কিন্তু শেয়ার উপর উঠতে পারে না। এইটা তার জন্য ভেরি বড় একটা হার্ডেল। এখানে রেজিস্ট্যান্সটা এটাকে ভেঙে এখন কিন্তু আজকে 16 জুলাই 2024 সাল, অনেক দিন পরে কিন্তু এই টাচ করছে, কিন্তু এখনো ওভারকাম করতে পারে। যদি কালকে ব্রেকডাউন করতে পারে হাই ভলিউমে, তাহলে কিন্তু সামনে যাওয়ার অনেক সুযোগ রয়েছে। তাই কালকের ইন্ডেক্সটা, কালকের প্যাটার্নটা ভেরি ইম্পর্টেন্ট। কালকে কতটুকু ভলিউম নিয়ে কিভাবে সামনে, আর যদি এখান থেকে যদি সে না ভাঙতে পারে তাহলে তো অবশ্যই আবারও সে কারেকশনের জন্য আবারও নিচে নামতে পারে, এবং হয়তো আবার নতুনভাবে আবার নতুন করে ট্রাই করে আবার ভাঙার চেষ্টা করি। তবে কালকের যদি ভলিউম পায় তাহলে আশা করা যায় যে এই বিরাটটা ভেঙে অনেক দিন পরে এটা নভেম্বরের 23 আর হচ্ছে এখানে জুলাই 24, তার মানে প্রায় 7-8 মাসের মতো কিন্তু এই টাচ করতে পারে না। 8 মাস পরে কিন্তু এখন উপরে আসার একটা সুযোগ আসছে। আর সর্বশেষ 276 উপরে তো আরো আছে যাওয়ার, যদি ভাঙতে পারে তাহলে কিন্তু এতটুকু পর্যন্ত যাওয়ার তার সুযোগ রয়েছে। 291 টাকা পর্যন্ত যাওয়ার সুযোগ, এমন তো অনেক বড়, আরো সামনে অনেক বড় বড় অবস্টাকল গুলো আছে। ওপেন হায়ার 373 আগের প্রিভিয়াস রেকর্ড হচ্ছে, এখানে 370 প্লাস যাওয়ার সুযোগ আছে। যাক, আমরা ওদিকে যাচ্ছি না। এখন আমাদের মেইন কনসার্ন হচ্ছে এখন কালকের বেরেটটা ভাঙা, কারণ ইতিপূর্বে 3বার ট্রাই করে কিন্তু সে নিচে নেমে গেছে। কালকে যদি এটাকে ভাঙতে পারে তাহলে কিন্তু, কালকে এটা ভাঙতে পারলে কিন্তু কাজ পজিটিভ ফর্মে চলে যাবে। তো এই ছিল আজকের কয়েকটি স্টক নিয়ে আলোচনা। একটা তো করতে পারলাম না, এটা কি সমস্যা, বিডি ফাইন্যান্স নিয়ে কথা বলছি, এটা আসতেছে না। এনিহাও, তো আজকের যে কয়টি স্টক নিয়ে কথা বললাম, তো ডিসকাশন করলাম, টোটালটাই হচ্ছে টপ, গত 16 তারিখের মার্কেটে যে টপ 20 থেকে সিলেক্ট করে যে টপস র্যাঙ্কের যে স্টকগুলো, এই স্টকগুলো নিয়ে কথা বললাম। তো আপনারা মিলে দেখতে পারেন আমার সাথে আপনাদের পলিসি বা আপনাদের প্ল্যান মিলে কিনা। আর বাই বা এন্ট্রি নেওয়ার সময় অবশ্যই ভেবেচিন্তে এন্ট্রি বা সেল করবেন, বাই বা সেল করুন, কারণ টোটাল জিনিসটি আপনার, প্রফিটও আপনার, লস আপনার। অতএব ভেবেচিন্তে নিজের বুদ্ধিমত্তা খাটিয়ে বিবেচনা করে তারপরে কিন্তু এন্ট্রি বা এক্সিট নেবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আবারও নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সঙ্গে আগামীতে হাজির হব। আর আমার রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে, তো প্লিজ। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।